ওয়াবারাকাতুহু। সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আল্লাহ সকলকেই ভালো রাখুন, সকলে পড়েন আমিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলেই একটু জবানটাকে টান টান করে দিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ঘোষণাটা কার? এই ঘোষণার ভিতরে কোনো সন্দেহ, সংশয়, সন্দেহের সংস্পর্শ নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আয়াত নাযিল করে দিলেন, এমন একটা কোরআন নাযিল করে দিলেন, যেই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, যেই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, এটা এমন এক ধরনের কিতাব, লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কিতাবের ভিতরে কোনো সংশয় নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। একবার আওয়াজ দেখে বলা যায় না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন এবং হাদিস দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণের সময় জানিয়ে দেয়, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, আমি নবী তো আর দুনিয়ার জমিনে থাকবো না। আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে এখন বিদায় নিয়ে চলে যাব। আর তো দুনিয়ার জমিনে আমি থাকবো না, কিন্তু তোমাদের একটা অপশন ধরাইয়া দেই। কোন বান্দা যদি, কোন আল্লাহর বান্দা বান্দি যদি, কোন আমার উম্মত যদি কোরআন এবং হাদিসটাকে নিজের জীবনের সাথে আঁকড়ায় ধরতে পারেন, আমি নবী অর্ডার দিয়ে বলে গেলাম, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবে। সম্মানিত হাজিরিন, এই কোরআন সুন্নাহকে যখন আলেম ওলামা বয়ান করে, এই সুদখোর সুদ খাওয়া যাবে না, এই ঘুষখোর ঘুষ খাওয়া যাবে না, এই জিনাকারী জিনা করা যাবে না, এই ব্যভিচারকারী ব্যভিচার করা যাবে না, তখন কিছু সুদখোরের দল আলেম ওলামাদেরকে, কিছু জিনাকারীর দল, কিছু ঘুষখোরের দল আলেম ওলামাদেরকে মৌলবাদী হিসেবে ট্যাগ দেয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা সাইদি রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, আলেম ওলামাদের বিরোধিতা করবা, মৌলবাদী শব্দটি আসছে মূল থেকে। আমার ভাইরা, আপনাদের কাছে প্রশ্ন, মৌল গাছের আগায় শক্তি থাকে না গোড়ায় শক্তি? আর একটু জোরে বলেন। আল্লামা সাইদি রাহমাতুল্লাহি আলাইহি এই কোরআনের পাখি বলেছিলেন যে আমরা তো মৌলবাদী,
মৌল থেকে শব্দটি আসছে, মৌল থেকে মৌল আসছে। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, ওই নাস্তিক মুনাফিকের বাচ্চারা, এই সুদখোরের বাচ্চারা সাবধান, আমাদেরকে মৌলবাদী হিসেবে ট্যাগ দাও, সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই, কিন্তু জেনে রাখো আমাদেরকে মৌলবাদী হিসেবে ট্যাগ দাও, আমরা কিন্তু গাছের নিচে থাকি আর তোমরা গাছের আগায় থাকো। এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, আমরা হক্কানি আলেম ওলামা পীর মাশায়েখ মিলে গাছের গোড়ায় এমন একটা ঝাঁকি মারবো, মামার বাড়ি দিল্লি গিয়ে পড়বা। ঠিক না ঠিক? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। কেন বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা বলেন ঠিক না ঠিক? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? ঠিক না ঠিক? আবার বাঘের চাইতেও বেশি ভয় পাই, সিংহের চাইতেও বেশি ভয় পাই, মাথায় পাগড়ি দেখে যদি। কথা বলেন ঠিক না ঠিক? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারী এই কেমন কথা, পর্দা দেখলেই মাথা ব্যথা, আবার পর্দার কথা যখন বলি তখন হই আমি ফতুয়াবাজি। কথা বলেন ঠিক না ঠিক? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা বলেন ঠিক না ঠিক? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। ঠিক না ঠিক? জন্মের সময় সুদখোরদের কেউ কানে আজান দেওয়া লাগছে কি লাগছে না? লাগছে। কিন্তু জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? ঠিক না ঠিক? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা বলেন ঠিক না ঠিক? এগুলো কি রাজনীতির ওয়াজ? বলেন, এগুলো রাজনীতির ওয়াজ? কোরআনে যা আছে তাই বলবো। কোন নাস্তিক মুনাফিকের কাছে আমরা কোন মুসলমানের বাচ্চা মাথা নত করবো না। ঠিক না ঠিক? সেজন্য আমার ভাইরা, আমরা বিগত বছরগুলোতে দেখেছি, বিগত বছরগুলোতে যদি জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, ঠিক না ঠিক? জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে হাজার হাজার ক্যামেরাম্যান, হাজার হাজার এটিএন টিভি, বাংলা নিউজ, যত টিভির সময় চ্যানেল আছে সকল, এখন তো ইন্টারনেটের যুগ, সকল মিডিয়া টিভিকে যদি সামনে রেখে কোনো একটা চোরকে হাত কেটে দেওয়া হতো, আচ্ছা বলেন তো বড় চামতারাবাসী, বলেন তো এই দেশে কি আর কোনো চুরি থাকতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন চোর যদি চুরি করে, সেই চোর হচ্ছে ছোট চোর হোক বড় চোর হোক, তার হাতের কবজে কেটে দাও। বলেন তো এই ইন্টারনেটের যুগে কোন একটা চোরকে ধরে হাজার হাজার মিডিয়ার সামনে যদি হাত কেটে দেওয়া হতো, বলেন তো এই দেশে কি কোনো চুরি থাকতো? কিন্তু আমরা বিগত বছরগুলোতেই দেখতে পেয়েছি, চোর চুরি করে জেলে গিয়ে ডাকাত হয়ে বের হয়। সেজন্য আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন অবিবাহিত পুরুষ অবিবাহিত নারীর সাথে মেলামেশা করলে, এই প্রকার চেনা করলে, তাদেরকে 100টা বেত্রাঘাত দাও, 100টা বেতের বাড়ি দাও। আচ্ছা বড় চামতারাবাসী, আপনারাই বলেন, যদি এরকম করা হতো তাহলে কি এই দেশে কোনো জিনা থাকতো? কোন বিবাহিত পুরুষ বিবাহিত নারীর সঙ্গে মেলামেশা করে ফেলেছে, পরকীয়ায় লিপ্ত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে গলা পর্যন্ত কেড়ে যতক্ষণ না পর্যন্ত মৃত্যুবরণ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পাথর মারো। আচ্ছা বলেন তো এইরকম যদি করা হতো, এই সোনার বাংলাদেশে কি আর এই রকম পরকীয়া থাকতো? স্বামী বিদেশে চলে যায়, কষ্ট করে উপার্জন করে, বউ স্ত্রী এই দেশে থেকে অন্যজনের সাথে পরকীয়া করে, আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? আরো জোরে, আছে না নাই? সুতরাং
এইরকম যদি করা হতো, স্বামী নিশ্চিন্তে বিদেশের বাণিজ্যে অর্থ উপার্জন করতে পারত, স্ত্রীর এক ফোঁটাও সাহস থাকতো না, 1 ইঞ্চি পরিমাণ সাহস থাকতো না অন্য পুরুষের সঙ্গে মেলামেশা করতো। ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা, যদি এরকম করা হতো, যদি এই চোরগুলোকে হাত কেটে দেওয়া হতো, যদি এই জেনার শাস্তিগুলো করা দেওয়া, যদি এই জেনার শাস্তিগুলো দেওয়া হতো, এই দেশটা সোনার দেশ হয়ে যেত। কিন্তু আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে 2041 সাল পর্যন্ত দাও আল্লাহর কি কাম দুপুরের ভাত পর্যন্ত খাওয়া যেতে পারে নাই। ঠিক না ঠিক? আলেম ওলামাদেরকে অনেক জানিয়েছো, আলেম ওলামাদের বদদুয়ার কারণে তোমরা ধ্বংস হয়েছো। এই যে বিএনপির প্রধানমন্ত্রী, 3বারের প্রধানমন্ত্রী, আরে মারা গেল। আজহারের মতো মানুষ, শেখ আহমদুল্লাহর মতো মানুষ, বনমানব আলেম ওলামা তার জন্য দোয়া করছে। কিসের জন্য? আমরা দেখতে পেরেছি এই বেগম খালেদা জিয়া বিগত 3বারের প্রধানমন্ত্রী, 3-5-15 বছরেও কোনো আলেমদের সাথে বেদবি করে নাই। সুতরাং আমার ভাইরা, রাজনীতির অচেতনা, কোরআনের রাজনীতি আছে। যারা বলে কোরআনের রাজনীতি নাই, কোরআনের রাজনীতি নাই, তারা হচ্ছে 1 নম্বর মূর্খ। ঠিক না ভাই? ঠিক। কোরআনের রাজনীতি দিয়ে ভরা। আমার ছোট্ট জ্ঞানে আমি 119টা রাজনীতির আয়াত পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন 118 বার আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করার কথা বলেছেন। 118 বার আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করার কথা বলেছেন। ওয়াকিমুস সালাহ, ওয়াকিমুদ দিন, শুধু নামাজ কায়েম করলে হবে না, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করতে হবে। সুতরাং আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ চাই। কথা বলেন ঠিক না বা ঠিক? আমরা বিগত বছরগুলোতে দেখেছি যেই চলতা যাক, তারা প্রথমেই বলেছে যে আমরা গেলে মদিনার সনদ কায়েম করব, মদিনার সনদ কায়েম করব। কিন্তু আমরা দেখতে পেয়েছি মদিনার সনদ হওয়া বাদ দিয়ে মোদের সনদ হয়ে গেছে। সেজন্য আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখার জন্য কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, শুধু কি ঘরে চললে হবে? আল কোরআনের আলো সংসদে চলো, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ফান হয়ে যাবে। পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সেদিন আর কেউ থাকবে না, কেউ থাকবে না। সেই ভয়াবহ মুহূর্তের সময় যিনি থাকবেন তিনি কে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? বলেন তো, আল্লাহ কি নিয়ামত অস্বীকার করা যাবে? আল্লাহর কোন এক বিন্দু নিয়ামত পর্যন্ত অস্বীকার করা যাবে না। আপনি আল্লাহর নিয়ামতের সাথে আপনি শুকরিয়া আদায় করলেন না। আমাদের এমনও মুসলমান আছে, নামে মুসলমান কাজে নাই, এমনও নাফরমান বান্দা আছে, খাবারের পর একবার আলহামদুলিল্লাহ এইটুকু শব্দ বলবে তাও পারে না। কত বড় নাফরমান! ঠিক না ভাই? ঠিক। সেজন্য কিয়ামতের কঠিন ময়দান এতটা ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর আকৃতির রূপ ধারণ করবে কিয়ামতের ময়দান। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার রব্বি কারীম জানিয়ে দেয় যে কিয়ামতের মাঠ সূর্যটা মাথার আঘাত করে চলে আসবে, জমিনটা পুড়ে তামার মতো হয়ে যাবে। মানুষগুলো আমার নবী আপনার নবী বাদ দিয়ে সকল নবীরা ইয়া নাফসি করতে থাকবে রে। শুধু আমার নবী বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সেই কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ভাই ভাইরে দেখে পালাবে, বন্ধু বন্ধুরে দেখে পালাবে। সেই কঠিন মুহূর্তের সময় আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের ব্যক্তিকে তার আরশে আযমের নিচে ছায়া প্রদান করে দিবেন। আওয়াজ দেখে বলা যায় না সুবহানাল্লাহ। এক নম্বরে হলো আল ইমামুল আদিল, যারা বিচার করার সময় ন্যায় বিচার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যারা বিচার করার সময় ন্যায় বিচার করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আরশে আযমের নিচে ছায়া প্রদান করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর তিরমিজি শরীফের হাদিসের ভিতরে বলেছেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ফুৎকার দিবে, যখন কবরগুলো থেকে মানুষগুলোকে তোলানো হবে, কিছু মানুষ অন্ধ অবস্থায় উঠবে। সাহাবীরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই অন্ধ ব্যক্তিগুলো কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমি দুনিয়ার জমিনে থাকবো না, আমার উম্মতদেরকে জানিয়ে দিও, ওই অন্ধ ব্যক্তিগুলো হলো যারা বিচার করার সময় ন্যায় বিচার করবে না। এই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে অন্ধ অবস্থায় তুলবেন না, আউযু বিল্লাহ। 2 নম্বরে, যেই যুবক যৌবনে আল্লাহর ইবাদত করে, কিন্তু আমাদের সমাজে দেখা যায় যেই যুবক ভাইরা মাসালা জিজ্ঞাসা করার জন্য মাওলানা জিপিটি অ্যাপসের কাছে যায় কি যায় না, মাওলানা গুগলের কাছে যায়, মুফতি ইউটিউবের কাছে যায়, কিন্তু এই জিপিটি অ্যাপসটা হচ্ছে ইহুদিদের ষড়যন্ত্র। সুতরাং এই ইহুদিদের ষড়যন্ত্রে পা ফেলা যাবে না। ইহুদিরা মনে করতেছে ইসলামকে কেমন করে বিরত রাখা যায়, মুসলমানদেরকে কেমন করে ইমানের পাওয়ার থেকে আলাদা করা যায়, মুসলমানদেরকে কেমন করে কোরআন থেকে সরে রাখা যায়, মুসলমানদেরকে কেমন করে কোরআন থেকে সরে রাখা যায়। সুতরাং যুবক ভাইরা যারা আছেন, যৌবনে আল্লাহর বেশি বেশি ইবাদত করবেন, যৌবনে আল্লাহর বেশি বেশি ইবাদত করবেন, তাহলে কি আমাদের কঠিন ময়দানে আমার রব্বি কারীম আপনাকে আমাকে তার আরশে আযমের নিচে ছায়া প্রদান করে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতের আল্লাহর বান্দা বান্দিরা, কিয়ামতের কঠিন ময়দানে বৃদ্ধ বয়সের আমলের চেয়ে যৌবন বয়সের আমলটাই মিজানের পাল্লায় বেশি ভারী হয়ে যাবে। 3 নম্বরে আমার ভাইরা, 1 নম্বরে গেল বিচার করার সময় যারা ন্যায় বিচার করবে, 2 নম্বরে যারা যৌবনে আল্লাহর ইবাদত করবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। 3 নম্বরে, যার দিলটা, যার অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগে থাকবে, বান্দা ফজর নামাজ পড়েছে, চিন্তা লাগবে কখন যেন জোহরের আজান হয়ে যায়। এইরকম ভাবে পর্যায়ক্রমিক ভাবে আজান হতে থাকবে, নামাজ পড়তে থাকবে। একে বলা হয় মসজিদের দিল আটকে থাকা। শুধু নামাজ পড়লে হয় না, দিল আটকে রাখা লাগবে। এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তার আরশে আযমের নিচে ছায়া প্রদান করে দিবে। 4 নম্বরে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আরশে আযমের নিচে ছায়া প্রদান করে দিবেন যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করবে। কোন মিনিস্টারের জন্য মহব্বত করবে না, কোন মন্ত্রীর জন্য মহব্বত করবে না, একমাত্র আল্লাহর জন্য মহব্বত করবে, আল্লাহর জন্য ভালোবাসবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকার ব্যক্তিকে তার আরশে আযমের নিচে ছায়া প্রদান করবেন। আওয়াজ দেখে বলা যায় না সুবহানাল্লাহ। 5 নম্বরে, কোন ব্যক্তিকে সমাজের উচ্চ বংশীয় মহিলা যদি প্রপোজ করে, যদি বয়ফ্রেন্ড বানাতে চায়, এইরকম ফাঁদে পা ফেলা যাবে না। আমাদের স্কুল তো ধ্বংস হয়ে গেছে, ছাত্ররা ক্লাস বেল দেওয়ার সাথে সাথে
গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মিলে আলাপ শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। ঠিক না ঠিক? অস্ত্রশত সঙ্গের সাথী হইতে মস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। সম্মানিত হাজির, মানে একটু সমস্যা হয়েছে গলায়। গতকাল প্রোগ্রাম করছে, ওখানে বয়ান করার সময় গলার ভেতরে একটা মানে মাছের মতো ঢুকে গেছিল। সেটা এখন পর্যন্ত ওষুধ খাচ্ছি, কাজ হচ্ছে না। এখন আপনাদের দোয়ায় আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে দেয়। পড়েন না আমিন। আর একটু জোরে পড়েন না আমিন। সুতরাং শিক্ষার অবস্থা এতটা খারাপ হয়ে গেছে, এতটা নিকৃষ্ট হয়ে গেছে, ক্লাস বেল দেওয়ার সাথে সাথে স্যাররা এসে দেখে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তোমাদের জন্য তো পার্ক আছে, স্কুলের ভিতরে না তো বাবা, তোমাদের জন্য তো পার্ক আছে। তোমাদের দেখা দেখি অন্যজন আবার প্রেমে লিপ্ত হবে। সুতরাং এইরকম হারাম কাজ থেকে বিরত থাকবে। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে পারেন আমিন। তাহলে 5 নাম্বার ব্যক্তি, যে ব্যক্তিকে সমাজের উচ্চ বংশীয় মহিলা প্রপোজ করে, মহিলা প্রপোজ করার পর আসো আমার সাথে জেনা করো, আসো আমার সাথে ব্যভিচার করো, এইরকম অফার করার পরেও যদি কোনো ব্যক্তি ওই অফার থেকে সরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তার আরশে আযীমের নিচে ছায়া প্রদান করে দিবে। 6 নম্বরে, যারা ডান হাত দিয়ে দান করে বাম হাত টের পায় না এমন ভাবে দান করে নে। ডান হাত দিয়ে বান্দা মসজিদের চাল সে দান করেছে, মসজিদের উন্নতি কল্পে দান করেছে, কবরস্থানের উন্নতি কল্পে দান করেছে, এমন ভাবে দান করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, ও আল্লাহর বান্দা-বান্দীরা, তোমরা দান করার সময় এমন ভাবে দান করো মনে হয় ডান হাত দিয়ে দান করবা যেন বাম হাতটা যাতে না টের পায়। সুতরাং আজকে কবরস্থানের উন্নতি কল্পে জলসা, আপনি যদি 1 টাকা পারেন, আপনার সামর্থ্য 1 টাকা 1 কোটি টাকা, এটা প্রকাশ্যে না দিয়ে ব্যাংক আছে, ব্যাংকের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ছেড়ে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতরা, যদি এইরকম করে দান করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে আমাদেরকে আরশে আযীমের নিচে ছায়া প্রদান করে দিবে। সুবহানাল্লাহ। 7 নম্বরে, যারা সব সময় জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, নানা প্রকার জিকির আছে। আমার রবকে ডাকার জন্য নানা প্রকার জিকির আছে না নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা এমন ভাবে জিকির করো, এমন ভাবে জিকির করো যেন দুনিয়ার মানুষ তোমাদেরকে পাগল বলে। এইরকম ভাবে তোমরা জিকির করো, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে রব্বে করিম তোমাদেরকে আরশে আযীমের নিচে ছায়া প্রদান করে দেবে। সম্মানিত হাজিরিন, 7টা পয়েন্ট আবারও বলে দিচ্ছি। 1 নম্বরে, আল ইমামুল আদিল, ন্যায় বিচারক বাদশা, যারা বিচার করার সময় ন্যায় বিচার করবে। 2 নম্বরে, ওই যুবক, যে যুবক যৌবনে আল্লাহর ইবাদত করবে। 3 নম্বরে, যার দিলটা সব সময় মসজিদের সাথে আটকে থাকবে। 4 নম্বরে, যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য মহব্বত করবে। 5 নম্বরে, আমার ভাইরা, 5 নম্বরে, সমাজের কোন উচ্চ বংশীয় মহিলা যদি প্রপোজ করে, যদি বলে আমার সাথে জিনা করো, আমার সাথে ব্যভিচার করো, যদি এরকমটা হয়, যদি বান্দা ছেড়ে দিতে পারে, ওয়াত্তাকুল্লাহকে ভয় করে যদি চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ভয়াবহ মুহূর্তের সময় তার আরশে আযীমের নিচে ছায়া প্রদান করে দিবে। 6 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 6 নাম্বার হলো যারা দান করার সময় ডান হাত দিয়ে দান করে, বাম হাত টের পায় না, এরকম ভাবে যারা দান করবে। আর 7 নাম্বার, লাস্ট মেসেজটা বিশ্বনবী দেয়, যারা জিকির সব সময় করে। আপনাদেরকে আমি একটা ওসিয়ত করে যাই, আপনারা সব সময় হাতে তাসবিহ রাখবেন। কারণ আমি দেখেছি, আমি হয়তো ক্লাস 10 এর ছাত্র, সামনে এসএসসি দেব চ্যানেল থেকে, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ যে আমাকে
এই আপনাদের মাঝে আমাকে যে দিনের কথা বলার তৌফিক দান করে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। কারণ আমার বয়সে আমি জানি না যে আমি মানুষের সামনে কথা বলতে পারবো, কোরআনের বাণীগুলো মানুষের সামনে পৌঁছে দিতে পারবো। আল্লাহ তৌফিক যেন দান করে সকলে পড়েন আমিন। আমার পরিচয়টাই দেই, আমি কিন্তু কোনো মাদ্রাসার লাইনে পড়ে নেই, সত্যিকারের কথা। আমার ছোট থেকে বড় হয়েছে আমি হাই স্কুলেই আলহামদুলিল্লাহ পড়ে। কারণ আমার ভিতরে যখন 5-এ উঠলাম তখন আমার পরিবারকে বলছি, আম্মা আব্বা আমি হিফজ পড়বো কিন্তু আমাকে বানাইবে ডাক্তার। কিন্তু পরবর্তীতে এসে পরে আমাকে বানাইলো না, তখন একটু নষ্ট হয়ে গেলাম যে আমি জেনারেল পড়বো না। জেনারেলের ভিতরে অনেক কিছু আছে, যার আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান, জেনারেল বানান, সমস্যা নেই, ইসলাম এটা সাপোর্ট করে, কিন্তু ইসলামিক জ্ঞানটা দিয়ে দেন। আপনি ডাক্তার বানান, এমন ডাক্তার বানান যেন ইসলামিক জ্ঞান যেন ওই ডাক্তারের